আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের অনেক ধৈর্য। তো সকালে নাস্তাও নিয়ে আসছে। তো কি নাস্তা করলাম আর কি বাজার সদাই নিয়ে আসছে অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করলাম, এক একজন তো এক একটা মর্জি করতেছে, বাবা আমি এইটা খাবো না ওটা খাবো। তো যে যার মতো নাস্তাটা নিয়ে আসলো। কেউ খেলো পরোটা, কেউ খেলো তন্দুরি, কেউ খেলো পেঁয়াজ রুটি, জুস, কলা, চা এগুলি খেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এই তো রান্নাঘরে চলে আসলাম। আমার হাজব্যান্ডকে অনেকদিন ধরে বলতেছিলাম একটু শক্ত মুরগি খাবো। তো অনেকদিন ধরে ভাতও খেতে ইচ্ছে করতেছে না, কোনো কিছু খেতে পাচ্ছি না। তো চিন্তা করছিলাম একটু ঝাল ঝাল করে দেখি এই মুরগিটা খেতে পারি কি না, যার কারণে নিয়ে আসছে। আমি ভালো করে কেটে ধুয়ে তো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিব। আর খুব তাড়াহুড়ো করে করতেছি। আর তো পেঁয়াজ কেটে রাখছি, ভালো করে ধুয়েও রাখছি। এখন কুচি করে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর দেখেন অনেকবার কিন্তু আমি মুরগিটা ধুয়ে নিছি। তো আমার শাকও ধোয়া হয়েছে, মুরগিটাও ধোয়া গেছে। এখন আমি রান্নাটাও বসিয়ে দিব। সব কিছু কাটাকুটো থাকলে আসলে রান্নাটা করতে সময় লাগে না, তাই না? তো আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে মুরগিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে তো এজন্য। আর এই তো শাকটাও কেটে নিতেছি। তো অনেকগুলো শাক কাটতেছি আর ভাবতেছি, যেহেতু মুরগি রান্না করতেছি, বাচ্চারা তো মনে হয় কেউ শাক খাবে না। আমার বাচ্চারা এরকমই, যদি মুরগি তরকারি পায় তাহলে যদি অন্য কোনো তরকারি থাকে সেটা আর কেউ নেবে না। তো যাই হোক, এই তো মুরগিটা বসিয়ে দিয়েছিলাম, একটু শক্ত মুরগি যেহেতু, যার কারণে একটু ঝোলের পরিমাণ বেশি দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়েছিলাম। কষিয়ে এখনও কষানো হয়নি। যাই হোক, এর মধ্যে আমি শাকটাও বসিয়ে দিলাম। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ দিয়েছিলাম। এই তো একটু লাল লাল করে ভাজা করে তো এই শাকটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ লবণও দিয়েছি এর সাথে। আর এই শাকটা তো রান্না করতে তেমনটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। আর দেখেন কথা বলতে বলতে আমার মাংসর অনেকটা কষানো হয়ে গেছে। এখন কটা আলু দিয়ে দিলাম, আমার কাছে আলুটা খেতে খুবই ভালো লাগে, এর জন্য দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমার শাকটাও কিন্তু প্রায় হয়ে গেছে, বেশি একটা সময় কিন্তু লাগলো না। শাক রান্না করতে তেমনটা সময়ও লাগে না, আমি তো শাকটা এইভাবেই রান্নাটা করি। তো যাই হোক, শাক রান্না করতে করতে এর মধ্যে আমার একটু পানি তৃষ্ণা ধরলো। তো চিন্তা করলাম যেহেতু লেবু কাটা আছে, একটু লেবু শরবত বানাই। আর এর মধ্যে মেয়েও স্কুলে চলে যাবে, তো চিন্তা করলাম একটু বেশি করে বানাই, ওকে একটু দিব, আমি এক ডোক খাবো। তো যাই হোক, এর মধ্যে শরবতটা আমার বানানো হয়েছে, মেয়েকে আগে দিলাম, ও একটু খেয়ে তারপর চলে গেল, আমিও একটু খেয়ে নিলাম। এর মধ্যে দেখি আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু শক্ত মুরগি ভালো করে না কষালে না ভালো লাগে না খেতে। আর আমি ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। আমি সব সময় মুরগি রান্না করি বা মাছ রান্না করি, যেটাই রান্না করি একটু গরম পানি আমি ব্যবহার করি। তো তরকারিটা খুব ভালো লাগে খেতে আর কি। তো দেখি ফ্রিজে পানি নাই বোতলে, তো বোতলটাও আমি ভরে নিচ্ছি। আর পাতিলটাও ভালো করে ধুয়ে আমি এক পাতিল পানিও চুলায় বসিয়ে দিব। আর রান্নাটা প্রায়ও হয়ে আসছে। আর তো রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে রান্নাটা করব, কারণ আমাদের বাসা সবাই খুব ঝোল পছন্দটা করে, এর জন্য ঝোলের পরিমাণ একটু বেশি করে রাখলাম। আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেছে। আর দেখেন সালাদ কেটে রাখছি, আর শাকটাও হয়ে গেছে। কিছু প্লেট আদোয়া ছিল, মেয়ে যেহেতু খেয়ে স্কুল চলে গেছিলো, তো প্লেটগুলো ধুয়ে নিলাম, পানিও বসিয়ে দিলাম, এর মধ্যে ছেলেও চলে আসছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।